খুচরো ফুল আছে, নীলকণ্ঠ আছে। এত এত কিছু নিয়ে এসেছিস? হ্যাঁ। কে বলেছে এগুলো নিয়ে আসতে? মন চেয়েছে আমার আর আমার মায়ের। আচ্ছা আচ্ছা, বাহ। এখানে পঞ্চমিষ্টি, বাতাসা, ধূপকাঠি, মোমবাতি আছে। বাহ। 5 রকম ফল আছে। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর। ঠিক আছে, নিয়ে এসছিস এই 108টার মালা টালা নিয়ে এসছিস, তাই তো? হ্যাঁ, বেলপাতার মালা আছে বেলপাতা। 108। বাহ 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 বাহ। পদ্ম ফুল আছে। মায়ের এই ইচ্ছা আজকে চন্দার কাছ থেকে নেবে। ঠিক আছে, এই জন্য আজকে আমি ভাতও খাইনি। তাই? ভাত খাইনি পুজো দেবে বলে। ডালিয়া খেয়েছে। আর তুইও তো আছিস 16 সোমবার। আজকে 14 সোমবার। নিয়ে আসো, ঠাকুরের 14 সোমবার পালন করছে আজকে অমাবস্যার কারণে। মায়ের 108টা বেলপাতার মালা আর এগুলো নিয়ে এসছে পুজো দেওয়ার জন্য। চন্দার মা ভাত টাত না খেয়ে একদম মন করেছে আমাকে দেখাতে এসছে আর সঙ্গে চলে এসছে। বাহ, নিয়ে যা, মাকে পরিয়ে দিয়ে রাত্রিবেলার সাজিয়ে দিয়ে তারপরে ছবি দেখিয়ে দেবো। বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর, খুব খুশি হয়েছি আমি, খুব খুশি। তুই মন থেকে নিয়ে এসছিস সেই সব মায়ের। বাহ, তা যা, মা দুর্গা চাচ্ছে যখন যা নিয়ে যা। যে মা কালী সেই মা দুর্গা, বুঝেছিস? মায়েরই রূপ, আদ্যাশক্তি মহামায়ের একটা রূপই মা কালী। যাও, ঠিক আছে। আর আমরা কথা বলি, তুমি মন্দিরে নিয়ে যাও পূজা। যা, স্যার আছে, মন্দিরে নিয়ে যা, পুজো দিয়ে বলবি। হ্যাঁ, দক্ষিণার টাকাও দিয়ে দিয়েছে, 101 টাকা দিয়েছে, তাই তো? ওর ভিতরে নিয়ে যা। যা, তাহলে তোমার 14 সোমবার কমপ্লিট হলো। হ্যাঁ বস, তোর আগের প্রবলেমটা সলভ হয়েছে? হয়েছে? কয় সপ্তাহে হলো? এখান দিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে হয়ে গেছে, তাই তো? কি সমস্যা হচ্ছিল বল? আশেপাশে ছায়া মানুষ দেখছিলাম। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় দুর্গা, জয়। মধ্যে নিয়ে গেছে, শঙ্খ বাজছে। ঘুম হতো না রাস্তা থেকে যখন আসতাম আর কি রাত্রের দিকে। তোর অনুভবটা একটু বল, ঠিক আছে? আর অনুভবটা কাটানোর জন্য ইজিলি কেটেছে, সেটা এখান থেকে বুঝতে পারছিস, তাই তো? তো কেমন হচ্ছিল বল, কেমন কেমন হচ্ছিল? তো প্রথমে তো মনে হবে যে না, ওটা নর্মালি হয়তো মনে হচ্ছে। হ্যাঁ, যে আমার মনের ভুল ছিল। ফার্স্ট যখন দেখেছি, ফার্স্ট 2 সপ্তাহ ভেবেছি মনের ভুল ছিল। কেমন দেখছিলিস বলে দে সবাইকে। মানে আমি রাত্রেবেলা কোথাও থেকে এলে, রাত্রেবেলা কোথাও থেকে যখন আমি আসতাম, মনে হতো হাঁটছি, আমার পেছনে কেউ আছে, কেউ আমাকে ফলো করছে। তাই এমনি নর্মালি যেটা হয়, ঠিক আছে, আসলাম। এবার যখন লাইটের আলোতে আসছি, আমি যখন হাঁটছি, আমি আর আমার ছায়া থাকছি, দুজনই তো হব, কিন্তু আমি দেখতে পাচ্ছি 3 নম্বর কেউ আছে আর তার হাঁটু অবধি দেখা যাচ্ছে। মানে আমার ছায়াটাই 3 নম্বর যে পার্সন, তার হাঁটু অবধি রয়েছে। এবার ফার্স্টে আমি গুরুত্ব করিনি, ওরকম করে চলার পরে আস্তে আস্তে প্ল্যাটফর্ম থেকে নেমে যখন আসছিস, আমি যখন স্টেশন থেকে বা পড়ে বাড়ি যাচ্ছি, ওই 10টা 10:30টায়। তাও তো স্টেশনের থ্রু দিয়ে যাচ্ছিস? স্টেশনের ওপর থেকেই, পাশে শ্মশান আছে, শ্মশানের পাশের রাস্তা থেকেই যেতে হয়। হ্যাঁ, এবার ওরকম হওয়ার পরে 1-2 সপ্তাহ আমি ওরকম দেখে গুরুত্ব করিনি। এবার তারপরে যত দিন যাচ্ছে বিষয়টা আরো গাঢ় হচ্ছে। তোদের বাড়িটা যেন কোথায়? গুমা। গুমা তো এমনি ভুতুরে জায়গা। আমার তো আরো কতগুলো কেস এসেছিল এরকম। ছেড়ে দেবো? হ্যাঁ, না, ঘুমা ছেড়ে দিতে মনে হচ্ছে, ভয় পাচ্ছে তোর মা। হ্যাঁ, না এরকম তুই প্রায় দিনই দেখেছিস। পাশে যেহেতু শ্মশানও ছিল আর স্টেশনও ছিল, তাই তো? হ্যাঁ, বাড়িতেও এরকম দরজা খোলা থাকলে মনে হতো কেউ দাঁড়িয়ে আছে, কেউ আমাকে ফলো করছে। খেতে বসলে মনে হতো মাথার পেছনে কেউ আছে। বাথরুমে গেলেও সেম লাগতো। আর সবথেকে বেশি যখন আমি পড়তে বসছি, মনে হতো কি কেউ আমাকে চেপে ধরছে, মানে আমাকে পড়তে দেবে না। বা আমি পুজো করতে গেলে, আমি যখন ধ্যানে বসবো, আসনটাতে আমি নমস্কার করে বসছি, মা দুর্গার নাম নিয়ে, কেউ মনে হয় আমাকে ইনসিস্ট করছে যে উঠে যাও, এটা তোমার নয়। মানে আমাকে কোনোভাবেই ভালো থাকতে দিচ্ছে না। আর তার থেকে বড় কথা, আমার এই যে রুদ্রাক্ষ যেটা আছে, রুদ্রাক্ষর এই যে কালারটা, এই রুদ্রাক্ষটা এটা সাদা হয়ে গিয়েছিল। গঙ্গা জল দেওয়ার পরে এর কোনো চেঞ্জ হয়নি। ওটা একটা শুকনো
রাস্তায় পড়ে থাকা আর এরকম একটা। সন্ধ্যের পর থেকে শ্মশানের যে ভস্যের কালার একদম। আর সন্ধ্যের পর থেকে আশেপাশে মনে হতো এমন একটা স্মেল আসছে যে চামড়া কিছু পোড়ালে যে স্মেলটা আসে সেটা পেতাম। তারপরে তো আমি 1 মাসের মাথায় যখন ভীষণ অসুস্থ হয়ে গেলাম, শ্বাসকষ্ট রীতিমতো শুরু হয়েছে। তার আগে তো তুই আমার কাছে এসে ভালোই ছিলিস। হ্যাঁ, আমি ভালোই ছিলাম, নবরাত্রি ব্রত করে আমি পুরোপুরি সত্যি মনের দিক থেকে খুব স্যাটিসফাইড ছিলাম এবং যে তোর আমি জীবনে ভালো অনেকটা আছি। এগিয়ে যাচ্ছিলিস, হ্যাঁ, তাই তো? সেখানে গিয়ে আমার পড়াশোনা থেকে শুরু করে সব আমাকে পিছিয়ে, কেউ মনে হয় আমি ঘুমিয়ে রুদ্রাক্ষ থাকলেও কোনো সময় খুলেছিলিস? এটা তো বাথরুমে গেলে খোলা হয়। হ্যাঁ, না যখন ওইখানে কোনোদিন আসছিস রাস্তার পরে, হ্যাঁ ওই রাস্তা দিয়ে এসছিস স্টেশনে, শরীর টরীর খারাপ হলে তখন খোলা পড়েছে তো? ওটাই তো পড়েছিল। হ্যাঁ হ্যাঁ, আর সেদিন শনিবার অমাবস্যা ছিল তো, শরীরটাও খারাপ হয়েছিল। আর তুই ওখান থেকে যাচ্ছিলিস রুদ্রাক্ষ ছাড়া, একদম ঠিক পরে তো? বাড়ি আসছি। বুঝতে পেরেছিস? তুই বলেছিস যখন আমি সবই জানি, কিছু বলিনি ভয় পাবি বলে। আচ্ছা। আর এই রুদ্রাক্ষটা থাকলে যেভাবে দুর্গা করা রয়েছে, মা দুর্গার আশীর্বাদ হয়েছে, তাতে কোনো ভূত পিশাচ, হ্যাঁ পেত কিছু করে উঠতে পারবে না। কিন্তু যেহেতু তুই একটা একটা প্রভাবের মধ্যে ছিলিস, বাজে প্রভাব, তার থেকে কাটিয়ে নিজের জায়গাটায় ওরকম চলে যাচ্ছিস, আবার ভালো জায়গায় যাচ্ছিস, তো তখন কি হলো, তোর তো ছকের মধ্যে একটা সমস্যা রয়েছে। তো ওই ছকের মধ্যে যে সমস্যাটা, যেহেতু তুমি ওটা, তুই তো আমায় বলিসনি স্টেশনের রাস্তা, বলিসনি শ্মশান আছে পাশে, বলিসনি, ঠিক তো? তো রুদ্রাক্ষ গলায় খোলা ছিল, বলিসনি, তাই তো? তো আমি জানলাম কি করে? মায়ের কৃপা। তো ওখান থেকে তুই গেছিস যে সেই জায়গাটায়, ও তোকে অমাবস্যার দিন শনিবার ছিল, তাই তো? 10:15 অনেকটা রাত্রির হয়ে গেছিলো, ফাঁকা ছিল রাস্তাটা, তাই তো? আর তুমি গেছো, তো যাই হোক, যে কোনো পরিস্থিতিতে ওর তোমাকে ক্যাচ করে নিয়েছে, এবং সেটা একটা অতৃপ্তই ব্যাপার স্যাপার, ঠিক আছে? অতৃপ্ত ছাড়া তো এরকম হতো না। এবং যেটা তোমার পিছনে এসছে, এবং এসে তুমি এই বাথরুমে যেতে তখন তাই ভয় পাচ্ছিলে, তাই তো? বাথরুমেও মনে হতো যে তোমাকে কেউ ফলো করছে। আমি ঘরে বসে থাকলেও মনে হতো দরজায় কেউ দাঁড়িয়ে আছে, ডাকছে, এরকম মনে হতো। কেমন আওয়াজ শুনেছিস? আওয়াজ শুনিনি, তবে তার যতটা ছায়া আমি দেখেছি, হাঁটু অবধি, হাঁটুর নিচে কিছু ছিল না, মনে হচ্ছে কেউ যেন আছে। হ্যাঁ, একদম মনে হচ্ছে কেউ আছে, কেউ মনে হয় আমাকে ওইদিকেই নিয়ে যাচ্ছে, ওইদিকে তো যেতে ইচ্ছা করছে, যে ব্যাপারটা কি, একদম, তাই তো? কিন্তু এই সব ঘটনা ঘটেছে, এবং বিড়াল তোর কাছাকাছি থাকে, বিড়ালটাও বাইরে যায়, পোষ্য বিড়াল আছে, এবং বিড়ালরাও বারান্দায় টারান্দায় দরজার বাইরেও যায়, ঘুরে আসে, তাই না? ওরা আবার এসে বিছানায়ও ওঠে, ঠিক কি না? বিছানায় ওরা, তুই তো পা ধুয়ে উঠিস, ওরা তো আর পা ধুয়ে ওঠে না, বুঝেছিস কথাটা কি বললাম? তো কি হয়েছে, সেটা তোর পড়াশুনোটা নষ্ট হয়ে গেছিলো। যতটা সুন্দর তোর চেহারাটা হয়েছিল, আমি যেটা বানিয়েছিলাম, তোর সুন্দর চেহারা একটা ভালো হয়েছিল না, একটা খুব সবাই দেখেছো, পূজাও দেখেছো তুমি। তারপরে যে চেহারাটা তুই আসলি, যখন এসছিস, তখন তো একটু কিছুটা আমি বলার পরে ফোনেই রেমেডি কেন দিলাম, আমার চেহারাটা আমি নিজেই বলছি, একটা ব্যাঙের গায়ে যেরকম কোনো ব্যাঙ যেটা বলে নর্মালি ঘরে আসে, ওই যেরকম দানা দানা থাকবে দেখলে, আমার মুখটা ঠিক সেম হয়ে গেছিল তো। আর এজটা মনে হচ্ছে কেউ 20 বছর যদি আরো বাড়িয়ে দেয়, যেরকম হবে, এই হাতের এই যে স্কিন চামড়াগুলো সব কুঁচকে গেছিল আর কালো, আমি বুঝতে পারছিলাম যে আমার উপরে কারো একটা ছায়া আছে, এটা ছায়া পড়েছে। এবং তোর চেহারাটা ওই ইনস্ট্যান্ট ভালো চেহারার থেকে, যেটা একদম রোগা কঙ্কাল বেরিয়ে গেছিল, একদম মনে হয় 5 কিলো ওয়েট কমে। কয়দিনের মধ্যে হয়েছিল ওটা? 1 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে হয়ে গেছিল। আমি তোকে আসতে দিইনি কেন? তুই আমাকে ফোন করলে, তুই তো আমার সাথে কথাও বলতে পারছিলিস না, কানেকশনও করতে পারছিলিস না, কষ্ট হচ্ছিল ভীষণ ভাবে, আমার সাথে কষ্ট হচ্ছিল, যে আসতে চাইছিলিস, বাট তুই কিছুতেই আটকাচ্ছিল যে ম্যামের সঙ্গে কথা বলা যাবে না, হ্যাঁ ঠিক কি না? মা আমাকে ঠেলছে, তুই ম্যামকে জানা, বিষয়টা জানা। আমার মনে হচ্ছে কেউ আমাকে আটকাচ্ছে যে না কথা বলা। তোর মনে হচ্ছে যে তোর আমি জানাই, কিন্তু তোর মনে হচ্ছিল যে আমার জানানোটা দরকার ম্যামকে, কিন্তু তাও মনে হচ্ছিল যে না, আমার
ম্যামকে জানিয়ে লাভ নেই, ওই রকম একটা কিছু কাজ করছিল, ম্যামকে ফোনটা তো জানিয়ে আমার কোনো হাতেই লাভ ছিল। নেই। ব্যাপারটা হ্যাঁ। ছিল ওর ম্যামের উপরেও বিরক্তি বিরক্তি ফোন করলে পূজা ধরবে না কে ধরবে বলবে কি মানে না। একটা রাগ এসে গেছে। তারপরে আমার পরে একটু রাগ থাকছিল না, হ্যাঁ ভীষণ, হ্যাঁ? সেটাই। ভীষণ রাগ যে না ছিল। আমি যাব না, উনি ও আমার ভালো থাকবে, উনি আমাকে অনেকগুলো অভিযোগ করেছে ও, আর তবুও তুই ম্যামকে জানা। মানে এরকম হচ্ছিল যে ম্যামকে আমি জানো ম্যাম আমাকে ভালোবাসে না, ম্যাম আমাকে মানে আমার ভালো লাগছে না ওনাকে, এরকম হচ্ছিল। মানে মনের মধ্যে ভাল আমার লাগছে এত ঠিক না। দুঃখ এসে গেছিল, ম্যামকে ভাল লাগছে তবুও মনে হচ্ছিল আমি সেটা তো আমি তুই তো ছিলাম। মনে হচ্ছে যে ম্যাম তো ভালোবাসি, ম্যামকে তো ভালোবাসি, হ্যাঁ। বাট আমি জানাতে পারবো না বা ওনার কাছে যাব না, হ্যাঁ একদম। এরকম একটা একরকম। ঠিক কি না? বিরক্তি হতে এসেছিল। যে না আমি যাব না। আমি বললাম তুই তবুও জানা, তুই এখন ফোনটা কর আমি দেখি। হুম। হ্যাঁ, তো তুই তারপরে ফোনটা করার সঙ্গে সঙ্গে আমি তোকে আসতে বারণ করলাম, তাই তো? হ্যাঁ। আর কি যেগুলো বললাম এক সপ্তাহ রেমেডি করেছি, রেমেডি করে পুরো সেই ছায়াটা সরে ফোনেই গেছে। বলেছিলাম তো, একদম। টাকা পয়সা দিয়ে কোনো কিছু তাবিজ মাবিজ দিয়েছি? কিছু দিইনি না, তো। শুধু রেমেডি কয়েকটা ঘরোয়া, সেখানে কিছু বিশেষ বলেছিলাম? কিছু আমার খরচও হয়নি, ঘরোয়া রেমেডি এখনো করে যাচ্ছি। করে কি রকম হলো? করে যে স্মেলটা সন্ধ্যের পর থেকে পেতাম সেটা নেই, ছায়াটা নেই, পড়াশোনায় মনোসংযোগ হয়েছে। আবার আস্তে করে হলো, তারপরে তুই আসলি এখানে আমার কাছে, হ্যাঁ তখন একটু চেহারাটা ওই এক সপ্তাহ রেমেডিতে করাতে একটু হ্যাঁ দেখা গেল, একটু ভালো হলো। এখনো চোখের স্পটগুলো এখনো রয়েছে, কালো স্পটগুলো, কিন্তু এই যে তোর মারও অবস্থা খারাপ হয়ে গেছিল, তাই তো? মাও একদম তাই তো? কিছু নাই। মানে দুজনের পাশাপাশি রয়েছি যেহেতু। এখনো জ্বর আছে। দেখছি আমি দেখছি, জ্বর সবই কাটছে দেখছি। না। দাঁড়া, সব কেটে যাবে, দাঁড়া। তোরটা আগে দেখলাম তো, দাঁড়া, তারপরে দেখছি। আমরা তো ডক্টরও দেখাই না, আমরা ডিরেক্টলি ম্যামের কাছেই এসেছি। তো এই যে ব্যাপারটা, এটা কতটা সাংঘাতিক ব্যাপার বুঝতে পারছিস? অলৌকিক তো ব্যাপার এইটা মা দুর্গার এক নাম করাতে কেমন বাপ করে পালালো। একদম, এটা ঠিক। তাহলে মা দুর্গার নাম করাতেই পালিয়ে যাচ্ছে, না আমার নাম শুনলেই পালাচ্ছে। হ্যাঁ, যে ওই তো এবার রেমেডি বলছে, এইবার তো ফোনে কেন আসতে বারণ করেছিলাম বুঝতে পেরেছিস? তোর পিছন আসতো, হ্যাঁ ঠিক আছে? মানে আমি এখানে চাইনি এখানে কোনো রকম ওই পাগলামিগুলো হোক। রমার ভিডিওটা দেখেছিলাম, দেখেছিলিস তো রমার ভিডিওটা? পরে এখান থেকে মানে ফার্স্ট যখন এলাম তারপরে স্ক্রল করে পেছনের ভিডিওগুলো পেয়েছিলিস? দেখছিলাম। হ্যাঁ। মানে এমন হয়েছে তুই তাড়াতাড়ি সকালবেলা চানটা কর, হ্যাঁ। তাড়াতাড়ি পুজোটা দে। আমাকে সেই 2:30 কর- 3টে অবধি ঠেলে সেই নিয়ে 2টো যেত। 3টে বেজে যাবে, ওই অবধি ঠেলে চলে যাবে। স্নান করতে গেছে তবু দেখবো উঠোন দিয়ে ঘুরছে। স্নানটা করতে আর ইচ্ছা করছে না, না। আর তোর পুজো আমি দিতেও ইচ্ছা করছে উঠোনে না। এরকম গোল গোল ঘুরেছি রীতিমতো, হ্যাঁ। গোল গোল করে। আমি বলছি কেন কি আমি রে জানি না। পিয়া কোথায় তুই? ওর বাবা বলে ও তো উঠোন দিয়ে গোল গোল একদিন করছে। 3:30টার সময় আমি পুজো দিয়েছি, আমি পুজো দিতে বসে আছি 3:30টার সময় তবুও তুই আমার কথাটার পরে জবটা করে গেছিস টেনে টুনে, ভাল লাগছে না তবুও করে গেছিস। আমি এরকম বসে আছি, আমার রীতিমতো আমার দম বন্ধ হয়ে গেছে, আমার চোখে জল এসে গেছে। না, এটা বন্ধ করা যাবে না। একটা ভরসা ছিল মনে যে ম্যামেই বাঁচাতে পারবে। ভয় পাচ্ছে, ও তো দেখছে, সবাইকেই দেখছে কম বেশি। আর এটা যেখানে যে নাটকীয়ভাবে হয়, সেটা কি এখানে নাটকীয়ভাবে হয়? হয় না। কি করতে হয়? জয় মা দুর্গা, ঠিক আছে? মন থেকে ডাকতে হবে মাকে, হ্যাঁ। কোনো ভনিতা নেই, আর কোনো বিশ্বাসটা acting নেই, একদম রাখতে হবে তোমার পরে। বিশ্বাস রাখতে হবে, পুরোপুরি। তো তুই তো দেখলি কোনো কিছু, হ্যাঁ। আমি কি ঝাড়িছি টাড়িছি কিছু করেছি? হ্যাঁ, ফুসফাস পালিয়েছে তো। তারপরে তুই এখানে যখন আসলি একটু শরীরটা ভালো হয়েছিল, একটু চেহারাটা দেখা যাচ্ছিল আসার মতো। তুই তো ওখান থেকে বডিটা নিয়ে আসতেই পারছিলিস না, আমি বিছানায় পড়ে গিয়েছিলাম, পড়াশোনাও বন্ধ হয়ে গেছিল, সব। ঠিক কি না? তা তোর এখানটায় তারপরে আসলি, এই যে তুই এইবার যে রুদ্রাক্ষটা আমি দিলাম, এখন তোর কি কন্ডিশনে দাঁড়ালো? আমি গণেশ রুদ্রাক্ষ নেওয়ার 2 দিন পর থেকে বুঝতে পারছিলাম, রাত্রেবেলা যে ছায়াগুলো দেখছিলাম ছিল না, ঘুমটা ভালো হচ্ছে। আর তার সাথে ম্যাম অবশ্যই আমাকে কিছু রাত্রেবেলা রেমেডি দিয়েছে, যেটা করে আমাকে ঘুমাতে হবে। আমার ঘুমের সমস্যাটা কেটে গেছে। আগে তো কেউ মনে হয় ইচ্ছে করে মনে আমার চোখ দুটো টেনে রাখতো, যে দেখ ফোন দেখ, নাই বসে থাক, বা মানে অতীতের চোখটা কথা ভাব। বন্ধ করতে পারছিস না। হ্যাঁ, কিন্তু এই গণেশ রুদ্রাক্ষ নেওয়ার পর সেটা প্লাস পড়াশোনায় মনোসংযোগ, আবার আস্তে আস্তে আবার পুরনো। স্রোতে ঢুকছিস। হ্যাঁ, পুরনো। তো এইবার তো তোকে তো আরো কিছু দেব, যাতে ও মানে এতটাই শেষ করে দে যে যার যেখানে সেখানে থাক না ভাই, তাই না?
তাহলে আমাদেরকে জীবনে এটাও ভাবতে হবে, আমরা যদি ভালো কর্ম করি তাহলে আমরা পেট জনিতে যাব না। তুই কি মরার পরে ভূত প্রেত হতে চাস? হতে চাস না তো। তৃপ্তভাবে মরতে চাই, তৃপ্তভাবে মরতে, অতৃপ্তভাবে তাহলে কেউ তো কখনো কর্পূর ঝাড়া দেবে, কখনো ধুনো দেবে, ঝাঁটার বাড়ি দেবে। ইয়েস রাইট, তোমাকে বলছিলাম ঝাঁটার বাড়ি, জুতো মুখে নিয়ে দৌড় করাবে। তাহলে এত অসম্মানের আত্মা থেকে কি কোনো লাভ আছে? তাহলে কি হবে যে তৃপ্তভাবে, মৃত্যুটা তো আমাদের হবে কিন্তু তৃপ্তভাবে, তা অতৃপ্তভাবে কোনো সময় না। কি ঠিক আছে তো? সুস্থভাবে তাহলে তাহলে যে এরকম করেছে তার দোষেই তার হচ্ছে, কিন্তু তার যে শাস্তি সে পাবেই। এখনো সময় আছে তার। সে যে একটু চুপচাপ মা দুর্গার সেও যদি নাম করে উদ্ধার পেয়ে যাবে রে ভাই। তাহলে বদমাইশিগুলো ছাড়তে হবে, যে আমাকে আমার উদ্ধার পাচ্ছি না বলে যে আমি কাউকে অস্থির করবো, তা তো না, তাই না? আচ্ছা, আর এগুলো হচ্ছে, এই জিনিসগুলো মাথায় রাখবি, এগুলো হয়। এর জন্য সব সময় আমি তো লাইভ করা বন্ধ করেছি, কারণ আমার সময়ের একটা ব্যাপার, অনলাইনগুলোও দেখতে হচ্ছে সব। আমার আজকেও অনলাইনে আছে, ঠিক আছে? তো তোদের এর জন্য বললাম ঠিক আছে সময় দিয়ে দে অনলাইনে। কিন্তু আমার কথা হচ্ছে, আমি যখন লাইফে আসবো বা আমার সঙ্গে যুক্ত থাকো আর জয় মা দুর্গা বলে লেখো। আর যদি মন্ত্র লিখতে না পারো, হ্যাঁ অবশ্যই আমার পারমিশন নিয়ে, যে কোনো ধ্যান, যে কোনো মন্ত্র, যা কিছু করবে, যে সেই বিষয়টা নিয়ে সাধনা করছে বা সে সবসময় সেই বিষয়টা নিয়ে আছে, তার কাছে পারমিশন নিয়ে করতে হবে। বুঝেছো কি বললাম? মানে বিষয়টা তো স্কুলের মতন, গুরুর আদেশ বিনা কোনো ওটা মানতে হবে, খুলতে পারি না, এটা এই ক্ষেত্রেও মানতে। কারণ তুমি যখন এগোচ্ছ তখন আমাকে সজাগ দৃষ্টি রাখতে হচ্ছে, তোমাকে তো বাধা দেবেই, তাই না? ঠিক আছে, তাহলে তাহলে তুই এটা পুরো নিজেও তোর লাইফের অভিজ্ঞতা হয়ে গেল, এবং ইজিলি, এটা ইজিলি, তাই না? তো এটা প্রায় প্রায় হবে, কিন্তু মাঝে মাঝে যেহেতু ছকটা আছে, প্রায় প্রায় এরকম না হোক, হালকা হালকা হবে, কিন্তু তোকে মনটাকে আবার সরিয়ে নিয়ে আসতে হবে, একাগ্র করতে হবে, মা দুর্গার নাম করতে হবে, এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটা তোমাকে পাঠ করতেই হবে, ঠিক আছে? এখনও চেহারাটা অনেকটা আগের থেকে একটু ঠিক হয়েছে, এইবার আরও 1 মাসে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ওকে, বল জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়।